হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শবে বরাতের পরের দিন। লাইলাতুল বরাতের দিনেই ছিল আমার হাজব্যান্ডের বার্থডে। তো ওই দিন আমি নামাজ কালাম পড়ে পড়েই যে দিনটা পার করছি, রাতটা পার করছি। তো যাই হোক, আমরা রেডি টেডি হয়ে বের হয়ে গেছি। আমরা ভাবছি যে আজকে যেহেতু আমার হাজব্যান্ডের বার্থডে দ্বিতীয় দিন, তো আজকে আমি কিছু আইটেম ওর জন্য রান্না করব। তো এর আগে আমরা হচ্ছি আনোয়ারা কেইফিজের অনেক সুন্দর একটা এরিয়া ভিডিওতে দেখি, তো ভাবছি যে ওইদিকে ঘুরতে যাব, কিন্তু টানেল দিয়ে যেহেতু যাব, তো টানেলে যাইতে যাইতে আমাদের সন্ধ্যা হয়ে আসে। তো সেই জন্য আমরা প্ল্যান করি যে ঠিক আছে, আজকে আর যাবো না, অন্যদিন একটু সকাল সকাল করে বের হব। আর কেন জানি আমি যখনই বাসা থেকে বের হইছি, আমি মানে টেনশন করতেছিলাম যে আসলে ওর জন্য কিছু একটা রান্না করা উচিত, আমি এখানে ঘুরলে হবে না, এটা ভেবে ভেবে আমার মনটা অটো খারাপ হইতে থাকে। কেন জানি জানি না, আমার মানে মানে যাইতে ইচ্ছে করতেছিল না। স্টিল আমার হাজবেন্ড কিন্তু আমাকে বলতেছিল চলো না, কিছু হবে না, চলো যাই, সন্ধ্যা হইলে হইছে। আমি বলছি যে না, চলো ব্যাক করো, আমরা চলে যাব। পরে আবার ইউটার্ন দিয়ে এই তো ফ্লাইওভারে উঠে যায়। আবার আমরা জিসির মোড়ের এদিকে যাব, কারণ খুলশিতে হচ্ছে খুলশি মার্টে যাব। আমি খুলশি মার্ট থেকে কিছু বাজার করতে হবে আমার, সেজন্য আমি বেশিরভাগই চট্টগ্রাম খুলশি মার্ট থেকে বাজার করি। তো এখান থেকে আমি রোস্টের জন্য মুরগি নিয়ে নেই, তারপরে হচ্ছে গরু নিয়ে নেই, তারপরে হচ্ছে খাসির মাংস নিয়ে নেই, তারপরে আমার কিছুই রান্না করা হয় না। তো যাই হোক, আজকে অনেকে রোজা থাকলো, আমি রোজা নাই। তো এখান থেকে আমি দুইটা ফাটিসাপটা পিঠা নেই, আমরা দুজনেই খাই, আমি, আমার হাজব্যান্ড আর আমার ভাই হচ্ছে একটা কেক খায়। তো যাই হোক, তারপরে এখান থেকে বাজার টাজার করে তারপরে চলে আসি, বাসার উদ্দেশ্যে রওনা হই। বাসায় এসে আমার তো কাজ শুরু, আমি ফ্রেশ না হয়ে কাজ শুরু করছি, আমি রান্না বান্না শুরু করছি একদম। আমি এই ভিডিওটা যখন করি তখন অলরেডি আমার অনেক কাজ শেষ, আমি অনেকখানি কিছু করে ফেলছি। এইদিকে আমার অনেক কাজ বাকিও আছে, ডিম ভুনা বাকি, অনেক কিছু বাকি। যাই হোক, আমার ভাইকে বলি যে তুমি বেলুনগুলা ফুলাই ফেলো। তো ও বেলুনগুলো ফুলাই রাখছে, আর এদিকে আমার সব একদম রান্না বান্না সব রেডি। আমি পোলাও করছি, চিংড়ি ভুনা করছি, ডিম ভুনা করছি, ইলিশ মাছ ভুনা করছি, আর হচ্ছে মুরগির রোস্ট করছি। আর বাড়তি কিছুই করলাম না, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে, বেবি রেখে যে আমি এতটুক করছি এনাফ। তারপরে হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি টেডি হয়ে আমি হচ্ছে শাড়ি পরবো ভাবছি, কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায় আমার হাজব্যান্ডের কোনো একটা কারণে। তো ওর মন খারাপ থাকলে আমারও মন ভালো থাকে না। তো আমার আর শাড়ি পরা হইলো না, আমি এখানে বসে বসে কিছু ভিডিও টিডিও করে একদম খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমাই গেছি। হঠাৎ করে রাতে আমি বলি যে কেকটার কাটাই হলো না, চলো কেকটা কাটি। পরে ওর মনটা ভালো হয়েছে, ও ওর ছেলে সহ আমাকে বলে যে ঠিক আছে চলো কেক কাটি। পরে সব কিছু গুছাইও আমি রাতে রুমের ভিতরে অন্ধকার ঘরে তারপরে হচ্ছে আমি কেকটা কাটি। যদিও একদিন লেট হয়ে গেছে, আমার ছেলেটা খুবই খুশি ছিল আর আমার হাজব্যান্ডও খুশি ছিল। যাই হোক, আসলে মানুষের মন খারাপ ভালো, এটা এই দুনিয়া। তো যেভাবে হোক খাওয়া দাওয়া হয়েছে, আমার হাজব্যান্ড অনেক হ্যাপি ছিল। তো লাস্টে আপনাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে সময় থাকতে নিজের সব শখ পূরণ করে ফেলবেন, কারণ কখন কি হয় কেউ বলতে পারে না। মানুষের জীবনে সুখ দুঃখ থাকবেই, কিন্তু সুখটাকেও উপভোগ করতে হবে, দুঃখকেও আবার মেনে নিতে হবে। যাই হোক, সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।